আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো হুট করে আমাকে দেখছেন ক্যামেরার সামনে এসে আমি কি করছি। তো গাইস ফাইনালি আজকে আমরা যাব মেলায়। তো আমাদের সাথে আছে রিপন ভাই আর রাব্বি মামায়। তো আমরা কিন্তু মেলা যাওয়ার প্রিপারেশন নিচ্ছি। তো এই দেখতেই পারতেছেন আমরা কিন্তু গাড়ি নিয়ে কিন্তু রওনা দিলাম মেলায়। তো আপনারা হয়তো বা কৌতূহল আছেন যে কোথায় আজকে মেলাটা হতে পারে। তো মেলাটা হলো মিঠাপুর, আমাদের কলাতিয়া মিঠাপুরে 7 দিনব্যাপী মেলা চলতেছে। তো আজকে যে ভ্লগটা, এই ভ্লগটার মধ্যে আরেকজন ভ্লগারকে দেখাবো যেটা খুবই জনপ্রিয় আমাদের তারানগর ইউনিয়নের 8 নং ইউনিয়নে। তো বড় ভাই মাজারুল, তো তার সাথে আনফর্চুনেটলি মেলা দেখা হয়ে গেছে। তো তার আগে আমরা যাব আকসাইল চা খেতে, যেটা হলো সবচেয়ে বেশি বিখ্যাত আমাদের এখানে। তো গাইস আমরা কিন্তু রওনা দিলাম চা খাওয়ার উদ্দেশ্যে, আর আপনাদেরকে নিয়ে যাব এখন আকসাইল চার দোকানে। সো লেটস চেক ইট আউট। তো দেখতেই পাচ্ছেন তিনজন গাদাগাদি করে আমরা কিন্তু রওনা দিলাম আকসাইল চা খেতে। আর দেখেন আমরা কিন্তু মূলত আইসা পড়ছি চা খেতে, আর এটাই হলো মেন স্পট যেখানে আমরা চা খাই, আকসাইল চার দোকান। তো সেখান থেকে চা খেয়ে আমরা আবার রওনা দিলাম মিঠাপুর মেলার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাইক চালিয়ে কিন্তু রওনা দিচ্ছি মিঠাপুর মেলার উদ্দেশ্যে। তো সেই মেলার মধ্যে কী কী আছে বা কী কী পাওয়া যায় সব কিছু আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। আর বন্ধুরা, আপনারা এই রাস্তাটা কে কে চিনেন বা এই রাস্তাটা দিয়ে কোথায় দিয়ে মিঠাপুর যেতে হয় মেলার মধ্যে, যারা যারা চিনেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যেন আমি বুঝতে পারি কারা কারা আমাদের পরিচিত মুখগুলো আমাদের এই ভিডিওগুলো দেখছে। তো গাইস ফাইনালি আমরা কিন্তু এসে পড়েছি মেলায়, আর এটাই হলো মেলা, আর এটাই হচ্ছে 52তম বার্ষিকী মিঠাপুর মেলা। তো গাইস দেখতেই পাচ্ছেন এটা মূলত পীরের বাড়ি, যেই মেলার মধ্যে যে পীরের যেই বাসা থাকে সেই রাস্তা এটা। আর এদিকে আমি কিন্তু মেলার নিচে যখন নামি তখন দেখতেছিলাম যে আমাদের এলাকার বড় ভাই মাজারুল, সে কিন্তু ভাইরাল বলতে গেলে। তো সে কিন্তু দেখলাম যে কেকের যে স্টল আছে সে সেখানে ভিডিও করতেছে। তো আমি বললাম ভাই এদিকে একটু লুক দেন, এক ফাঁকে আপনাকেও একটু ভিডিও করে নিই। তো খুব ভালো লাগলো বাইকে দেখে যে উনি মিঠাপুর মেলার মধ্যে আসছে পরিদর্শন করতে এবং ভিডিও করতে। তো এদিকে মামা বলতেছিল যে ভাগিনা চলো একটা সানগ্লাস কিনি, আর আমরা কিন্তু তাকে নিয়ে কিন্তু সুন্দর একটা সানগ্লাসের দোকানে চলে গেলাম। আর সেখানে শুধু সানগ্লাস না, সেখানে অনেক কিছু পাওয়া যেত। ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাইতেছি যেন আপনারা বুঝতে পারেন যে সেই দোকানে কী কী ছিল। তো আমরা কিনার থেকে বেশি দুষ্টামি করছিলাম, আর স্পটটাতে গিয়ে এতটা ভালো লাগতেছিলো যে শুধু দুষ্টামি করতে মন চাইতেছিল। তো গাইস যাই হোক, প্লেসটা খুব অসাধারণ ছিল, আর সেখানে খুব সুন্দর সুন্দর ওয়াচ ছিল, ঘড়ি ছিল বা নানান ধরনের জিনিস ছিল। তো এদিকে আবার রাবি মামা বলতেছে যে চলো মামা কিছু খাওয়া যাক। তো 12 বাজা নামে একটা আইটেম আছে, তো আপনারা কে কে চিনেন আমি জানি না। তো মামাকে নিয়ে আমরা কিন্তু চলে গেলাম 12 বাজা খাইতে। আর 12 বাজার মধ্যে এমন পরিমাণে ঝাল দিছি, মামাকে বলছি যে দেখি আজকে ঝাল বেশি খেতে পারে। তো মামা আমার সাথে বাজি লেখে তার কিন্তু অবস্থা খারাপ। আর এদিকে আমাদের সাথে কিন্তু যোগদান করলো কিন্তু আরেক মামা। তো সেই মামা কিন্তু আপনাদের ট্রাই করতেছিল বন্দুক দিয়ে বেলুন ফুটানোর। তো যাই হোক, আজকের এই ব্লগটা এই পর্যন্তই। সবাই দোয়া করবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।